আল্লাহ পাক কালামের শক্তি ওদের সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি, ওরা যেন জাদু না করতে পারে, এবং কি তাদের ইবলিশ শয়তানের সাথে কানেকশন আমি বিচ্ছেদ করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন এবার ইনশাআল্লাহ ওদের গায়ের মধ্যে আগুন, তাদের জাদুগুলোকে নষ্ট করে দিয়েছে ইনশাআল্লাহ। এবার দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ, তারা তো পুরো ছাই হয়ে যাচ্ছে। কি বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। যে ঘরে থাকার সেই ঘরে দিয়ে খেয়াল করেন, কোনো কুকুর বা বিড়াল বা সাপ বা মানুষের আকৃতি কালো ছায়া সাদা ছায়া, তখন কি বোঝা যায়? কি অনুভূতি হয়? কুকুরের মতো অনুভূতি হয়। আর একটু জোরে বলুন। সাদা পায়ের মতো লাগতেছে, কুকুরের মতো লাগতেছে। কুকুরের মতো সাদা পায়ের মতো? মানে সাদা ছায়ার মতো লাগতেছে, কুকুরের মতো লাগতেছে। ও, একটা কুকুরের মতো লাগতেছে আর একটা সাদা ছায়ার মতো লাগতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ওদেরকে একটা খাঁচার ভিতরে বন্দী করে ফেলতেছিল, একটা কালো ছায়ার ভিতরে, কালো খাঁচার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি ওদেরকে একটা কালো খাঁচার ভিতরে বন্দী করে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দেন একটা কালো খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে। এই একটা কালো খাঁচার ভিতরে যেন বন্দী হয়ে গেছে, এরকম অনুভূতি হয়। আপনার কথাগুলো আসে না কেন? একটু একটু অনুভূতি হচ্ছে যে কালো খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এরা কয়জন দেখেন তো? এরা কয়জন অনুভূতি হয় আপনার দেখুন তো? এরা কয়জন অনুভূতি হয়? বুঝতেছি না। শুধু একটা কালো কুকুরের মতো আর একটা সাদা ছায়ার মতো, তাই তো? আচ্ছা, সাদা ছায়াটা কি মানুষের মতো দেখতে? অনেকটাই দেখতে। আমি আরো একটু স্পষ্ট করার চেষ্টা করতেছি, লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের দিকে তাকায় থাকবেন, অন্যদিকে কোথাও তাকাবেন না, ওদের দিকে তাকায় থাকেন, মনোযোগ সহকারে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাহারু 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 ইয়া কাহারু। দেখুন স্পষ্ট হয়ে গেছে আরো? আরো পরিষ্কার হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরা কি মহিলা নাকি পুরুষ, কি বুঝতে পারেন? পুরুষ মতো দেখা যায়, তাই তো? আচ্ছা, সাদা কাপড় দিয়ে পুরুষ। আচ্ছা, এই ব্যক্তিকে কি আপনি সেদিন দেখতে পেয়েছিলেন নাকি ওটা আলাদা? দেখুন তো। এই ব্যক্তিকে সেদিন কি আপনি দেখছিলেন নাকি ওগুলো আলাদা? আমি তো চেহারা বুঝি নাই, জাস্ট একটা। আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তি তাহলে। আচ্ছা, ওরা যেহেতু বন্দী অবস্থায় আছে, ওনাকে একটু প্রশ্ন করা হোক, কেন আসছেন আমার কাছে?
এবার প্রশ্ন করেন, কথাগুলো আপনার অন্তরের ভিতর ভাসে আসবে যে কেন আসে, আপনার কথাগুলো যেন রিপ্লাই করে বলতেছে। প্রশ্ন করেন। আমাকে নিতে আপনাকে নিতে আসছে বলতেছে? আচ্ছা, কতদিন আগে আসছো? দুদিন আগে। কতদিন আগে আসে বলছে? 4-5 দিন। 4-5 দিন আগে আসছো। তোমাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা কিভাবে আসছো? তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? হ্যাঁ, না, পাঠায় নাই, এমনিতে আসছো? তোমাদের তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? হ্যাঁ, জোরে বলেন। আমাকে নিয়ে যাবে। এটাই উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাদেরকে আমরা ধ্বংস করে পুরো ছাই করে দিচ্ছি। তোমরা কি চাও, তোমরা কি এখন বর্তমানে তোমরা কি রুগীটার কাছ থেকে পুড়ে যেতে চাও? তোমাদেরকে মেরে ফেলবো নাকি কি বলতেছো বলো? মেরে ফেলবো তোমাদেরকে? মেরে ফেলবো না, তাহলে চলে যেতে চাও সারা জীবনের জন্য? মুখ দিয়ে বলেন। হ্যাঁ, সারা জীবনের জন্য চলে যেতে চাই? টোটালি কয়জন আছো তোমরা? 2জন। মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। মুসলিম। তোমরা রুগীটার সাথে কি কি করছো? রুগীটার সাথে কি করছো দ্রুত বলো। হ্যাঁ, চেষ্টা করছি। রুগীটাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছো। এতে তোমার লাভ কি? তোমরা যে রুগীটাকে মেরে ফেলার চেষ্টা করছো, এতে তোমার লাভ কি? রুগীটা কি তোমার কি কোনো ক্ষতি করছে? দ্রুত বলো, রুগীটা কি তোমার কোনো ক্ষতি করছে? কি ক্ষতি করছে রুগীটা তোমার? তোমরা যেহেতু বেয়াদবি করছো আসছো, তাই তোমাদেরকে আমি ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি জিনগুলোকে ধরে নিয়ে আসা হোক, আমাদের এখানে রুহানি জেলখানার ভিতরে বন্দী করা হোক। দেখেন, একটা বিরাট একটা জেলখানার ভিতরে বন্দী হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হবে এই জিনগুলোকে, একটা যেন আর বেরোতে না পারে। এবং কি বন্টির মধ্যে যতগুলো জিন্নাতের আছে সবগুলোকে বন্দী করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, একটা বিরাট জেলখানার ভিতরে বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ। আপু বন্ধ হয়ে গেছে এরকম বোঝা যায়? হ্যাঁ, বুঝি না। মুখ দিয়ে বলেন, মুখ দিয়ে না বলে বুঝবো কিভাবে? আপনি তো আমার কাছে নেই। আচ্ছা, ওরা কি এখনো দাঁড়িয়ে আছে? আচ্ছা, আপনি আল্লাহু আকবার বলে তাদের গায়ের মধ্যে একটু ফু দিয়ে দেন, নিয়ত করেন আল্লাহ ওদেরকে পুরো ছাই করে দাও। দেখেন, এবার আল্লাহু আকবার বলে ফু দিয়ে দেন, গায়ের মধ্যে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। দেখেন তো আগুন জ্বলে? আগুন জ্বলতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ পাক কালামের শক্তি ওদের সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি, ওরা যেন জাদু না করতে পারে, এবং কি তাদের ইবলিশ শয়তানের সাথে কানেকশন আমি বিচ্ছেদ করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন এবার ইনশাআল্লাহ ওদের গায়ের মধ্যে আগুন, তাদের জাদুগুলো নষ্ট করে দিয়েছে ইনশাআল্লাহ। এবার তাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, তারা পুড়ে ছাইয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখুন কি বুঝছেন, কি বুঝেন? বিষয়টা চুপ করে থাকলে হবে না তো, বুঝলে বলতে হবে বুঝতেছি, না বুঝলে বলতে হবে আমি বুঝতেছি না। চুপ করে থাকলে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, ওরা কি এখনো দাঁড়িয়ে আছে? আমার সঙ্গে বলেন ইয়া আল্লাহ। ইখলাসের নিয়ত করবেন, দুর্বল নিয়ত করবেন না, ইখলাসের নিয়ত করবেন যে ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে, আপনার পাক কালামের শক্তিতে ওদের গায়ের মধ্যে আগুন জ্বালাই দাও হোক। আমিন। আল্লাহু আকবার বলে ওদের গায়ের মধ্যে থুতু দিয়ে দেন ইনশাআল্লাহ, এবার আগুন জ্বলবে। দেখেন এবার ইনশাআল্লাহ ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে। এবার দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ, তারা তো পুরো ছাই হয়ে যাচ্ছে। কি বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। একটু জোরে কথা বলতে হবে, আমি বুঝানো বুঝতে পারি, আমি তো আপনার কথাই বুঝতেছি না। যে ওরা পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আমি আপনার বডি যত রকমের জাদু আছে, জিন্নাতের আছে, সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। সামিয়া ইয়াসমিনের মাথার মধ্যে যত রকমের জাদুর আসর আছে, ওনার উপর কারণ লাগিয়েছে। তো সময় তো বন্ধুরা আমার, এই যে আপনারা দেখতেছেন ভিডিওটা এই অবস্থায়, বিশেষ করে রোগীদের কারেন্ট যদি পালিয়ে যায়, নেটওয়ার্কের সমস্যা থাকে, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। এই জন্য বিশেষ করে আমরা অনলাইনে কাজ করি না, অনলাইনে চিকিৎসাগুলো করানো বন্ধ দিয়েছি। তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্যে বলবো, যারা দূরের রুগী আপনারা যথেষ্ট চেষ্টা করবেন, কারণ আসে চিকিৎসা নেওয়া সব থেকে আসে যে রুগীগুলো চিকিৎসা নিচ্ছে সেই রুগীগুলো দ্রুত সুস্থ হচ্ছে, বা দ্রুত সুস্থ হচ্ছে, বা ওই রুগীগুলো সুস্থ হচ্ছে। কিন্তু বেশিরভাগে দেখা যায় রুগীরা আসতে পারে না বা আসতে চায় না, সেজন্য রুগীদের সুস্থতার সেরকম রেজাল্টও পায় না। তাই বলবো বারবারই, আপনারা যত দ্রুত সম্ভব যেখান থেকে রুগী দেখার চেষ্টা করেন না কেন, অবশ্যই আসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।